রে মুকুলতা ব্রজেন্দ্র নন্দন গোপী প্রাণধন ভুবন মোহন সে ভজ ভজ হরি মূল মুখে বলো তার নাম ভজ ভজ হরি মূল মুখে বলো তার নাম ভজ ভজ হরি মূল মুখে বলো তার নাম
भक्तवृंद की गौर प्रेमानंदे जय राधा माधव कुंज बिहारी जय ओम अज्ञानातिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः।
श्री चैतन्य मनोभीष्टां स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदां। नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामी इति नामिने। नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात्देवी। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। আমরা আজকে হচ্ছে নবম দিন। এর আগে চৈতন্য মহাপ্রভুর লীলা শ্রবণ করেছি, তার কন্টিনিউশন সেখান থেকে আবার আমরা শুরু করছি। তাই রাধা গোপীরা তারা গিয়েছিলেন কুরুক্ষেত্রে সূর্যগ্রহণ উপলক্ষে কৃষ্ণের রথটাকে তারা বৃন্দাবনের দিকে আনতে চেয়েছিলেন। তারপরে মহাপ্রভু জগন্নাথের রথের কথা রথের সামনে নৃত্য করেছিলেন পুরীতে। এই রূপ মহাপ্রভু দেখি জগন্নাথে সুভদ্রা সহিত দেখে বংশী নাই হাতে। দিবঙ্গ সুন্দর ব্রজে ব্রজেন্দ্র নন্দন কাহা পাবো এই বংশা করে অনুক্ষণ। রাধিকা উন্মত্ত রয়েছে উদ্ধব দর্শনে উদ্গর্ণা প্রলাপ হয়েছে প্রভু রাত্রি দিনে। দ্বাদশ বৎসর শেষ হয়েছে গোয়াইল এই মতো শেষ লীলার বিধান করিল। আপনারা শুনতে পাচ্ছেন না? পিছনে শুনতে পাচ্ছেন? নাহলে মাইকে করছে। যারা পিছনে শুনতে পাচ্ছেন এগিয়ে আসুন, এখানে জায়গা সন্ন্যাস করে 24 বছর কইলা যে কর্ম অনন্ত অপার তাকে জানিবে মর্ম। উদ্দেশ করিতে করি দিগ দর্শন মুখ্য মুখ্য লীলার করি সূত্র গণন। প্রথম সূত্র প্রভুর সন্ন্যাসকরণ সন্ন্যাস করি চলিলা প্রভু শ্রী বৃন্দাবন। প্রেমেতে বিহ্বল বাহ্য নাহিক স্মরণ রারদেশে 3 দিন করিলা ভ্রমণ। নিত্যানন্দ প্রভু মহাপ্রভু ভুলাইয়া গঙ্গা তীরে লইয়া গেলা যমুনা বলিয়া। কালকে শুনেছি শান্তিপুরে আচার্যের গৃহে আগমন প্রথম ভিক্ষা কইল তারে রাত্রে সংকীর্তন। মাতা ভক্তগণের তাহা করিল মিলন সর্বসমাধান করি কইল নীলাদ্রি গমন। এরপরে মার কাছে তো থাকলেন শান্তিপুরে এবং কয়েকদিন পর আর করেননি। সেই কাটোয়ায় তিনি কেশব ভারতের কাছ থেকে সন্ন্যাস নিয়েছিলেন। তারপর 3-4 দিন ঠিকমতো খাওয়ায়। তাই মায়ের কাছে প্রথম ভিক্ষা মানে অন্ন গ্রহণ করলেন। তারপরে মার সাথে ভক্তগণের সঙ্গে মিলন হওয়ার পর তিনি নীলাদ্রি মানে পুরীধামে চললেন। পথে নানা লীলা সব দেবদর্শন মাধবপুরীর কথা গোপাল স্থাপন। ক্ষীর চুরি কথা সাক্ষী গোপাল বিবরণ নিত্যানন্দ কইল প্রভুর দণ্ডভঞ্জন। ক্ষীরচোরা গোপীনাথ আছে, সেখানে মাধবেন্দ্রপুরী সে তিনি বৃন্দাবনে একটা জায়গায় হরিনাম করতেন। কোনো কাছে চেয়ে খেতেন না, তাই অনেকদিন না খেয়েছিলেন। তাই গোপাল নিজে এসে 1 ভাণ্ড দুধ এনেছিল যে গোসাই তুমি এটা অনাহারে আছো,
তুমি এটাকে আহার করো। এবং তুমি জানলে কি করে আমি অভুক্ত? বলে আমাদের গ্রামের নিয়ম, কেউ যেন না খেয়ে থাকে। আপনি খান, পরে আমি ভাতটা নিয়ে যাব। কিন্তু আসলে এটাই ছিল গোপাল কৃষ্ণ। মাধবেন্দ্র বাবু এই বালককে চিনতে পারেননি। পরে যখন চলে গেছেন, তারপরে কয়েকদিন অনাহারে ছিলেন, তাই যে দুধ খেলেন শরীরে একটু ঘুম আসলো। তারপরে স্বপ্ন দেখছে, এই বালকটা এসে বলছে যে মাধব, তুমি আমাকে এই জঙ্গল থেকে বের করে আনো। তখন মাধবেন্দ্রপুর দেখছেন সেই ছেলেই তো যিনি আমাকে দুধ দিয়ে গেলেন, ইনিই কৃষ্ণ। বা তাই কৃষ্ণ বলছেন, আমাকে আমার ভিতরা মুসলমানদের ভয়ে জঙ্গলে রেখে পালিয়ে গেছে। আমি অনেক বছর ধরে এই জঙ্গলের ভিতরে রয়েছি, ঝড় বৃষ্টি রোদের তাপ, তুমি উদ্ধার করো। এই গভীর জঙ্গলে দেখালেন নিয়ে গিয়ে। তুমি স্বপ্নে দেখছেন যে এই জঙ্গলটা পাশেই সেখানে রয়েছে। পরের দিন গ্রামবাসীদের বললেন যে এখানে গোপাল আছে আপনাদের এখানে, তাই এই গভীর জঙ্গল কাটতে হবে, দা কোদাল এসব নিয়ে চলুন। ওনার কথায় সবাই বিশ্বাস করতেন, তাই ওখানে গেলেন। গিয়ে মাটি কাটলেন। প্রথমে জঙ্গল, ঘন জঙ্গল ছিল। কেটে যেই মাটি একটু সরালেই দেখলেন বিশাল গোপাল। সেই গোপালকে তারা সবাই মিলে গ্রামের লোকেরা টেনে তুললেন। তারপরে বহু নতুন ভাড়ে করে হাজার হাজার লোক এসে স্নান করালেন। সেই গোবর্ধনের পর্বতের উপরে উঠালেন, স্নান করালেন। তারপরে এরকম ঠাকুরটাকে রাখার জন্য পাথরের চাই এনে পিছনে কোল বালিশ করে দিলেন। তারপরে এই কতগুলো হুগলা দিয়ে ঘর বানিয়ে দিলেন, চাল বানালেন, বেড়া বানালেন। তারপরে অন্ন, এই যে সামনে আছে অন্নকূট ভোগ, বিশাল ভোগ করে খাওয়ালেন। তারপরে আবার গোপাল তাকে স্বপ্ন দেখালেন, যেহেতু আমি রৌদ্রের ভিতরে ছিলাম, মলয়ের চন্দন এনে আমার গায়ে লেপন করলে আমার শরীর ঠান্ডা হবে। তুমি পুরীতে যাও, গিয়ে এই মলয়ের চন্দন নিয়ে আসো, আর কর্পূর, এই দুটো জিনিস বেটে আমার গায়ে দিলে আমার শীতল হবে। তাই এবারে বৃদ্ধ বয়স হলেও যেহেতু গোপাল বলেছে আমাকে যেতেই হবে, তা আনন্দে এসছে এই উড়িষ্যার এখানে ক্ষীরচোরা গোপীনাথ মন্দির আছে, গোপীনাথ। সেখানে দেখছে যে গোপালকে ভোগ দিচ্ছে ক্ষীর। এই ক্ষীরের নাম হলো নামকরা অমৃত কেলি। এই নামকরা, তাই আমি গোপালকে এইভাবে করে খাওয়াবো, সেই চিন্তা করলেন। তাই চিন্তা করলেন, এই সময় পূজারী তার পাত্রে করে ওই ভোগ দেওয়ার জন্য নিয়ে যাচ্ছে মন্দিরে। তখন চিন্তা করলেন, আমি তো অন্যায় করলাম, ভোগ লাগেনি, আমি কি করে? চিন্তা করলাম যে আমি একটু টেস্ট করে যাব, ওখান থেকে একটু খেয়ে দেখবো কেমন টেস্ট, আমি ওখানে গিয়ে বানাবো বৃন্দাবনে। তখন ভাবলেন আমি অযোগ্য, তাই তিনি মন্দিরে আর থাকলেন না। পাশে হাট আছে, হাটের এক কোণায় গাছের তলায় তিনি নিদ্রা গিয়েছেন রাত্রে। এদিকে গোপীনাথ তিনি স্বপ্ন দেখালেন তার পূজারীকে যে আমি এখানে আমার পায়ের কাছে একটা ভাণ্ড করে ক্ষীর লুকিয়ে রেখেছি, চুরি করে। ওই জন্য ক্ষীরচোরা, ক্ষীর চুরি করেছিল দেখে তার নাম ক্ষীরচোরা গোপীনাথ। ক্ষীরকে চুরি করে যারা পূজারী তারা বুনিয়াদ দেখেনি, একটা শট আছে, 20খানা করে দেয়, সবগুলো নিয়ে গেছে। পূজারীকে স্বপ্ন দেখালেন
যে আমার কাছে একটা রাখা আছে, এইটা আমি এক ভক্তের জন্য রেখেছি, তুমি তাকে দিবে। পূজারী বললে আমি কাকে চিনবো, সে কে? বলবেন নাম বলবেন, মাধবেন্দ্র পুরী। ঠিক আছে, তাড়াতাড়ি তিনি ঘরটর খুলে স্নান টান করে তিলক করে আচমন করে মন্দিরে এসছে। দরজা খুলেছে, খুলে দেখছে পায়ের কাছে সত্যি একটা ক্ষীর তার গোপীনাথের কাপড়ের তলায় লুকানো আছে। আশ্চর্য হয়ে গেলেন যে কে সেই ভক্ত যার জন্য ভগবান চুরি করে? নিশ্চয়ই সৌভাগ্যবান সে ভক্ত, তাই ক্ষীরটা নিয়েছে। এবার কাকে চিনবে সে? বলা ছিল মাধবেন্দ্র পুরী, তাই উচ্চস্বরে বলছে মাধব মাধব, মাধবেন্দ্র পুরী কেউ আছেন? তখনই দেখছি এইখানে অপরিচিত জায়গায় আমার নাম কি করে জানলো লোকেরা? আশ্চর্য। তারপর বলছে আমি এখানে এসেছি, বলছে আপনার চরণের ধুলি আমার মাথায় নেব। স্বয়ং গোপীনাথ আপনার জন্য ক্ষীর চুরি করে রেখেছে, আপনি এটা নিন, আমাকে স্বপ্নে আদেশ করেছে আপনাকে দিতে। তো উনি আনন্দে নৃত্য করতে লাগলেন এবং ওই ক্ষীরটা খেয়ে, আমি কেন মনে মনে বলেছিলাম ক্ষীর খেয়ে দেখবো কেমন হয়, আমি গোপালের বানাবো, তাই গোপীনাথ সেজন্য চুরি করেছে আমার জন্য। তাই খাওয়ার পরে ওই মাটির পাত্রটা ভেঙে, যেটা আমি নিয়ে যাব সবসময় রাখবো, কারণ স্বয়ং গোপীনাথ এটা আমার এই পাত্রটা স্পর্শ করেছিল, তাই ওটা গামছার বেঁধে ওটা নিয়ে আসবে, প্রত্যেকদিন একটু করে ওই মাটিটা খাবেন। তারপর চিন্তা করলেন রাত্রে থাকলে এখানে লোকজন এটা জানাজানি হবে, সকালবেলায় সব ভিড় করবে, আমার গুণগান করবে, আমার এটা পতন হবে, তাই আমি এখানে থাকবো না। যেই সকাল হয়েছে উনি রওনা দিয়েছে পুরীর দিকে। পুরী পৌঁছানোর আগে এই সংবাদটা বিদ্যুতের গতিতে ছড়িয়ে পড়েছে যে এমন একটা ভক্ত আসছে যার জন্য স্বয়ং গোপীনাথ নিজের হাতে ক্ষীর চুরি করে রেখেছে। উনি যাওয়ার আগেই বলছে আপনি সেই মাধবেন্দ্র, আপনার পদধূলি দেবো, পদধূলি। হ্যাঁ, তোমরা জানলে কি করে আমার নাম মাধবেন্দ্র? বললো বাপরে বাপ, সব পুরী এখন সবাই জানে, আপনার মতো ভক্ত কোথাও নেই। তা বলে আমি তো এখানে এসেছি মলয়ের চন্দন নিতে। হ্যাঁ সব দেবো, সব ব্যবস্থা করে দেবো আমরা। তাই মলয়ের চন্দন আর কর্পূর নিয়ে দুটো লোক যারা মাথায় করে নিয়ে যাবে আবার বৃন্দাবনের পুরীর থেকে। রাস্তায় যে সমস্ত ট্যাক্স নেয় রাজা কাগজ করে দিয়েছে, পুরীর রাজা, যে কোনো ট্যাক্স লাগবে না। এবার রওনা দিলেন। আবার পথে ওই ক্ষীরচোরা গোপীনাথের মন্দিরের কাজ সামনে দিয়ে যেতে হয়। ওখানে এসেছেন, শুয়ে আছেন, স্বপ্ন দেখালেন গোপীনাথ। গোপাল, যে গোপাল বলেছিল চন্দন আমার গায়ে মাখাবে, সে স্বপ্ন দিলেন যে তোমাকে আর কষ্ট করে বৃন্দাবনে ওইগুলো মাথায় করে করে আনতে হবে না, এই ক্ষীরচোরা গোপীনাথের অঙ্গে লেপন করে দিলেই আমার হবে। তখন তিনি বেতন করে দুইজন লোককে, সাক্ষী গোপাল হলো দক্ষিণ ভারতে রেমুনা নামক গ্রামে একসময় তীর্থ করার জন্য এক বৃদ্ধ ব্রাহ্মণ আর এক যুবক ব্রাহ্মণ। বৃদ্ধ ব্রাহ্মণটা হলো কুলীন, মানে অবস্থাশালী ধনী, আর যুবক যে অল্প বয়সী ব্রাহ্মণ সে অল্প বয়স এবং দরিদ্র। তারা দুইজনে তীর্থ করতে করতে বৃন্দাবনে এসেছে। বড় ব্রাহ্মণটার জ্বর হয়ে গেছে, শরীর খুব খারাপ, বাঁচবেই না। ইনি ছোট ব্রাহ্মণ তাকে অনেক সেবা করেছে, সেবা করে সুস্থ করে তুলেছে। বৃন্দাবনে অনেকদিন আছে। তা বড় বিপ্র বলছে ছোট বিপ্রকে,
দেখো আমার নিজের ছেলেরাও এত যত্ন করেনি, তুমি যা করেছো, আমি গিয়ে আমার যে মেয়ে আছে তোমার সাথে বিয়ে দেব। না না, আমি এই জন্য আপনার সেবা করিনি, এমনি করেছি মানবতার খাতিরে, আপনি একটা ভক্ত। না না, আমার মেয়েকে তুমি গ্রহণ করো। না, আমার সেরকম ইচ্ছা নেই যে বিয়ে করব। না না, তোমাকে আমি বিয়ে দেব আমার মেয়ের সঙ্গে। তা বলছে তাহলে এই ঠাকুর গোপাল এখানে রয়েছে, এই গোপালের সামনে আপনি কিন্তু প্রতিজ্ঞা করলেন, গোপাল তুমি কিন্তু শুনলে, দরকার হলে তোমাকে কিন্তু সাক্ষী দিতে হবে। তোমার সামনে এই ব্রাহ্মণ বললো আমার ইচ্ছা নেই, তবু বারে বারে বলছে আমার মেয়েকে তোমার সাথে বিয়ে দেবো, কে আমার ঠেকাবে? প্রয়োজন করলে তোমাকে কিন্তু সাক্ষী দিতে হবে। বলে দুই ব্রাহ্মণ চলে গেছে দেশে। এইবার বড় ব্রাহ্মণ তার স্ত্রীকে রাত্রে বলেছে, দেখো আমার খুব অসুখ হয়েছিল, আর বাঁচবো না, ওই ছোট বিপ্র আমাকে এত যত্ন করেছে, আমি ভালো হয়ে গেছি, তাই আমি প্রতিজ্ঞা করেছি যে আমাদের মেয়েটাকে ওর সাথে দিই। স্ত্রী বড় ছেলের সাথে বলেছে, এটা কি হয় বল? এরা হলো একদম গরিব ভিখারি, আমাদের অবস্থাশালী, আমরা কেন ওনার সাথে বিয়ে দেব? তখন স্ত্রী তার স্বামীকে বললেন, দেখুন তুমি যদি এই কথা বলো, আমি গঙ্গায় গিয়ে ঝাঁপ দিয়ে মারা যাব, বিষ খাবো, তা ওই বাড়ির সাথে বিয়ে হবে না। বড় ছেলেও বলল, বাবা তুমি এরকম কথা বলবে না, যদি গ্রামে বিচার হয় তুমি বলবে আমার মাথা ঠিক নেই, অসুখে, আমি কি বলেছি আমার মনে নেই। 2-3 মাস চলে গেল, এদিকে আর বিয়ের ব্যবস্থা হচ্ছে না। ছোট বিপ্র জানে যে ইনি সৎ ব্রাহ্মণ, বড় বিপ্র খুবই সৎ ভালো লোক, তাই তার বাড়িতে এসেছে। বড় ব্রাহ্মণকে বলছে, বিপ্র কই, আপনি তো মেয়ের বিয়ে দেওয়ার কথা কিছুই বলছেন না। বলছে চুপ করে আছে। আর বড় ছেলে এসছে, তুমি যদি এই কথা বলো বামনে চাঁদ ধরতে চাও, তোমাকে লাঠি পিটা করে বাড়িতে বের করে অপমান করলেন। এবং ছোট বিপ্র অপমানিত হয়ে চলে গেলেন। তিনি বুঝতে পারলেন বড় বিপ্রকে প্রেসার দিয়ে এটা করানো হচ্ছে, তাই গ্রামে একটা সালিশ বসলো, বিচার। ছোট বিপ্র বলল, উনি আমাকে প্রতিজ্ঞা করেছে তার মেয়েটাকে আমার সাথে বিয়ে দেবে, এখন তার বাড়ির লোকের চাপে দিচ্ছে না। তখন বিচারে সবাই বলল, তুমি যেটা বলছো, আর বড় বিপ্র কি বলছে? বড় বিপ্র বলল যে অসুস্থ অবস্থায় মাথা আমার ঘুরছিল, আমি কি বলেছি আমার মনে নেই। তখন সবাই বলল, যখন উনি স্বীকারও করছে না আবার অস্বীকারও করছে না, কিন্তু কেউ যদি সাক্ষী দিতে পারে তাহলে আমরা তোমার সাথে তোমার এই ওনার মেয়ের বিয়ে দেওয়ার ব্যবস্থা করব। সাক্ষী? হ্যাঁ সাক্ষী আছে, গোপাল। সবাই হাসছে, গোপাল কোনোদিন সাক্ষী দেয় নাকি? বলছে হ্যাঁ, গোপাল যদি এসে সাক্ষী দেয় আমরা বিয়ের ব্যবস্থা করব। তা ছোট বিপ্র এত বড় ভক্ত ছিল তো, সে বিশ্বাস করত। আমরা যেমন মন্দিরে গিয়ে রাধা মাধব বিশ্বাস নেই, কিন্তু ওনার বিশ্বাস ছিল, তাই বৃন্দাবনে হেঁটে হেঁটে চলে এসেছে। বলছে, গোপাল তোমাকে তো বলে গেছিলাম প্রয়োজন যদি হয় সাক্ষী দিতে হবে, চলো এবার আসো। গোপাল বলছে, পাথরের বিগ্রহ কি হাঁটে যেতে পারে? হাত পা ব্যথা, তারা কি হাঁটতে পারে নাকি? বললো, পাথর যদি কথা বলতে পারে তাহলে হেঁটে যেতেও পারবে। হরি হরি বল। দেখুন বিশ্বাসে মিলাই বস্তু, ঠাকুর যে কথা বলতে পারে তার প্রমাণে। তখন বললো, ঠিক আছে ঠিক আছে যাবো, তবে প্রত্যেক দিন 1 কেজি 250 পায়েস, 1 কেজি 250 চালের পায়েস আমাকে, পেট আমার ভরবে, তাহলে হাঁটতে পারবো।
তাই প্রত্যেকদিন কন্ডিশন আছে যে 1 কেজি 250 চালের পায়েস খাওয়াবে, আর পায়ে তুমি পিছনে তাকাবে না, তুমি আগে যাবে, আমি তোমার পিছনে পিছনে যাব, তাকালে আমি আর যাব না। পায়ের উপরে আওয়াজ হচ্ছে প্রত্যেক দিন, মানে 1 মাসের উপরে লাগে। প্রত্যেক দিন পায়েস দিচ্ছে গোপালকে, আর গোপাল হাঁটছে, পিছনে তাকানোর নিষেধ, তাকালেই আর যাবে না। তার পায়ের নুপুরে আওয়াজ হচ্ছে, ভাবছে হ্যাঁ আসছে, নিশ্চয়ই আসছে। গ্রামের ভিতরে এক গ্রাম যেখানে শুরু হয়েছে, ওখানে এসে আর ও ধৈর্য রাখতে পারলো না। দেখি গ্রামে তো এসেই গেছি, তাকাই না, দেখি যেই তাকিয়েছে গোপাল বলল আর যাবো না। এই বিগ্রহটা ওখানে দাঁড়িয়ে থাকলো, কিন্তু গ্রামের ভিতরে রব পড়ে গেল। গোপাল চলে এসেছে দক্ষিণ ভারত থেকে, বিশাল বিগ্রহ, সবাই এসে দণ্ডবোধ প্রণাম, আমাদের গ্রামের ভাগ্য ভালো, গোপাল আমাদের গ্রামে এসেছে, তাড়াতাড়ি ওনার থাকার খাওয়া দাওয়ার সব ব্যবস্থা করো। একটা চালা বানিয়ে মন্দির করে সবাই গোপালের এই অদ্ভুত যে লরিতে করে আনা যাবে না, এত বড় বিগ্রহ কি করে হেঁটে আসলো, সবাই এসে টিপি টিপি দেখছে যে হাঁটতে পারলো কি করে। গোপাল সব পার, বিশ্ব ব্রহ্মাণ্ড ভারসাম্য করে ঘোরাচ্ছে যিনি, আর এটা একটা সামান্য কিছু। এই যে পৃথিবীটা কত ভারী বলুন, মা শূন্যের উপর ভাসছে, আকাশে যত তারা আছে, এক একটা গ্রহ, স্বর্গ মত্র পাতা, উনি এইভাবে ঘোরাচ্ছে। তখন সবাই বলল তাড়াতাড়ি মেয়েটাকে নিয়ে আসো যদি ভালো চাও। আর বড় ছোট বিপ্রকে বলল তুমি এবার বিয়ে করো। সবাই বলল যে বিয়ে করতেই হবে, গোপাল এসেছে বিয়ে দেওয়ার জন্য, তাই তার বিয়ে দিলেন। উলুধ্বনি দিন, হরি হরি। তাহলে বিয়ে হচ্ছে। ভগবানও দেখুন ভক্তের বাঞ্ছা পূর্ণ করে, বিবাহ হয়ে গেল। আর তারা সবাই ওই সেই গোপাল, সাক্ষী গোপাল নাম হয়ে গেল। পরবর্তী উড়িষ্যার রাজারা সেই দেশ জয় করে ওই সাক্ষী গোপাল যেহেতু নাম করা, তাই তারা এখন উড়িষ্যায় রয়ে গেছে, দক্ষিণ ভারতে। এখানে সেটা বলবেন। একা গেলা জগন্নাথ দেখিতে। নিত্যানন্দ প্রভু এই যে প্রথমবার সন্ন্যাস নেওয়ার পর পুরীতে যাচ্ছিলেন, তাই একটা জায়গায় মহাপ্রভু তার সন্ন্যাস দণ্ডটা নিত্যানন্দের হাতে দিলেন, তুমি বসে থাকো, আমি স্নান করে এসে আবার নেব। নিত্যানন্দ প্রভু কি করলো, লাঠিটা ভেঙে, দণ্ডটা ভেঙে জলে ভাসিয়ে দিল। আর নিত্যানন্দ প্রভু এই কাজ করেছেন, মহাপ্রভু এসে দেখছে কই আমার দণ্ড, কই কোথায় দণ্ড, মানে নিত্যানন্দ বলছে না। সবাই বললো নিত্যানন্দ ভেঙে ওটা ভেঙে দিচ্ছে। মহাপ্রভু রাগ করলেন, এটা কি করে হয়, আমার সন্ন্যাসের দণ্ড একটাই ছিল অবলম্বন, আমি আর তোমাদের সঙ্গে থাকবো না, আমি একাই চলে যাবো পুরীতে। তাই মহাপ্রভু একা একা জগন্নাথ মন্দিরে যেই প্রবেশ করেছে, এখানে বলছেন ক্রুদ্ধ হইয়া একা গেলা জগন্নাথ দেখিতে, দেখিয়া মূর্ছিত হইয়া পড়িলা ভূমিতে। জগন্নাথ কৃষ্ণকে দেখে মহাপ্রভু একদম অজ্ঞান হয়ে পড়ে গেল। তাহলে দেখুন ভগবানকে দর্শন করতে হয় কিভাবে। সর্বভৌম লইয়া গেল আপন ভবন, তৃতীয় প্রহরে প্রভু হইল চেতন। ওখানকার পূজারী, হেড পূজারী সর্বভৌম ভট্টাচার্য, তিনি দেখলেন যে এটা বাঙালি, আমাদের দেশের মনে হচ্ছে,
পান্ডারা মারতে এসেছে, লোকজন করে ধরে নিয়ে গিয়ে সার্বভৌম ভট্টাচার্যের বাড়িতে নিয়ে গেল, তাকে শুয়ে রাখলেন। কয় প্রহর? 3 ঘন্টা 1 প্রহর। তৃতীয় প্রহরে 8-9 ঘন্টা দেখুন শুয়েছিল। হইল চেতন নিত্যানন্দ জগদানন্দ দামোদর মুকুন্দ, পাছে আসি মিলি সবে পাইল আনন্দ। তারা খুঁজছিল কোথায় গেল নিমাই মহাপ্রভু। তারপরে সবাই বলেছিল যে একজন এসে শুয়ে মূর্ছিতা গিয়েছিল, তাকে তুলে নিয়ে গিয়ে সার্বভৌম যে বাড়িতে আছে। তখন ওদের প্রাণ এসেছে যে একা একা চলে আসলো রাগ করে, এখন কোথায় আমরা যদি না পাই কি হবে। তা খবর পেয়ে যে একজন নিয়ে গেছে, তাকে ধরে উঁচু করে কাঁধে করে নিয়ে চলে গেছে। তার বাড়িতে এসে দেখছে যে হ্যাঁ মহাপ্রভু অজ্ঞান হয়ে আছে, তাদের জীবন প্রাণ ফিরে পেল, যা বেঁচে গেলাম, পেয়ে গেছি। তবে সার্বভৌম প্রভু প্রসাদ করিল, আপন ঈশ্বর মূর্তি তারে দেখাইল। মহাপ্রভু রাধা কৃষ্ণ হয়ে তিনি তাকে দর্শন দিলেন যে মহাপ্রভু যে কৃষ্ণই প্রমাণ করল। তবে তো করিল প্রভু দক্ষিণ ভৌম গমন, কর্মক্ষেত্রে কইল বাসী দেব বিমোচন। জিও নৃসিংহ কইল নৃসিংহ স্তবন, পথে পথে গ্রামে গ্রামে নাম প্রবর্তন। গোদাবরী তীরবনে বৃন্দাবন ভ্রম, রামানন্দ রায় সহ তথায় মিলন। ত্রিমল্ল ত্রিপদী স্থান কইল দর্শন, সর্বত্র করিল কৃষ্ণ নাম প্রচারণ। তবে তো পাষণ্ডিগণে করিল দলন, আহ্বল নৃসিংহাদি কইল দর্শন। চিরঙ্গ ক্ষেত্রে আইলা কাবেরীর তীর, চিরঙ্গ দেখিয়া প্রেমে হইল স্থির। ত্রিমল্ল ভট্টের ঘরে কইল প্রভু বাস, তাহাই রহিলা প্রভু বর্ষ 4 মাস। বেঙ্কট ভট্ট অর্থাৎ গোপাল ভট্টের বাবা 4 মাস নাকে রেখেছিল তার বাড়িতে শ্রীরঙ্গমে। শ্রীরঙ্গ ক্ষেত্রাইলা কাবেরীর তীরে, শ্রীরঙ্গ দেখিয়া প্রেমে হইল স্থির। ত্রিমল্ল ভট্টের ঘরে কইলা প্রভু বাস, তাহাই রহিলা প্রভু বর্ষ 4 মাস। শ্রী বৈষ্ণব ত্রিমল্ল ভট্ট পরম পণ্ডিত, গোসাইয়ের পাণ্ডিত্য প্রেমে হইল বিস্মিত। চতুর্মাস্য মহাপ্রভু শ্রী বৈষ্ণবের শোনে, গাইল নিত্য গীত কৃষ্ণ সংকীর্তনে। চতুর্মাস অন্তরে পুনঃ দক্ষিণ গমন, পরমানন্দ পুরীশ তথায় মিলন। তবে ভট্টথারী হইতে কৃষ্ণ দাসের উদ্ধার, রাম জপি দীপ্ত মুখে কৃষ্ণ নাম প্রচার। এই ভট্টধারীরা এক ধরনের উপজাতি, ওরা মহাপ্রভু আর কৃষ্ণদাস তার সারবেন, আর কেউ নাই, 2 জন দক্ষিণ দেশ ভ্রমণ করছে। তখন মেয়ে ছেলেদের লোভ দেখিয়ে কৃষ্ণদাসকে নিয়ে নিয়েছে। কৃষ্ণদাস ওখানে ঘর জামাই করে থাকছে। মহাপ্রভুর কি অবস্থা, আমার একটাই সার্ভেন্ট নিয়ে এসছি, সেও এখন চলে গেছে, তাকে চুলের মুঠি ধরে নিয়ে আসবে। তারপরে ভট্টধারী ওরা মহাপ্রভুকে বলবে যে আপনার জন্য প্রসাদ। আসলে ওই অন্নের তলায় ছিল মাংস। দেখুন কিরকম তাকে নষ্ট করার জন্য। মহাপ্রভু ভগবান থালা আনতে আনতেই থালাটা দেবে খেতে, একটা বাজ পাখি ওটাকে ছোঁ দিয়ে মুখে করে তুলে নিয়ে গিয়ে থালাটা ফেলে দিল। সে এমন জোরে পড়ল, ওই ভট্টধারীর কপালে লেগে কপাল কেটে গেল। সবাই অজ্ঞান হয়ে গেছে, তাকে বাঁচালো। আর ভাবলো বাপরে বাপ, এইরকম অমুক্ত জিনিস খাওয়াতে গিয়ে আমাদেরই জীবন শেষ হয়ে যাবে। তখন তারা মানলো যে চৈতন্য মহাপ্রভু সাধারণ মানুষ নয়। তখন কৃষ্ণদাসকে নিয়ে আসলো,
নিয়ে এসে পুরীতে বললো, দেখো এই একটা মেয়ে ছেলের জন্য চলে গেল। প্রশ্ন হতে পারে, ভগবান সাথে থাকলেও বিপদ হতে পারে। মায়াপুর ধামে এসে অনেকে ভক্ত বিপদে চলে যায়। ওর মায়া এমন শক্তিশালী। তাই বহুপাত রাধা মাধবের সামনে প্রণাম করতেন, হাত জোর করে প্রার্থনা করতেন। তার শিষ্যরা জিজ্ঞেস করলেন, আপনি কি প্রার্থনা করেন? বললো, আমি প্রার্থনা করি প্রতিদিন, হে প্রভু, আমি যেন আপনার মায়ার দ্বারা প্রভাবিত না হই। সবাই এই ফলো করা উচিত। যদিও আপনি নিরাপদ মনে করছেন, তবুও ভগবানের এই মায়া এত প্রবল। শিবজিও মোহিনী মূর্তির রূপ দেখে পাগল হয়ে গেলেন। তারপরে সৌভরী ঋষি জলের তলায় 10,000 বছর তপস্যা করছিলেন। একটা পুরুষ আর একটা স্ত্রী মাছের মিলন দেখে আকৃষ্ট হয়ে গেলেন। বিশ্বামিত্র 10,000 বছর তপস্যা করছিলেন। একটি নারী, মানে নারীটা হলো মেনকা। তিনি ইন্দ্র বুঝতে পারছিল যে আমার এই সিংহাসনটা বিশ্বামিত্র যেভাবে তপস্যা করছে ওই ইন্দ্র হয়ে যাবে। তার নিয়ম আছে যে ইন্দ্রের পদে, যেমন এখানে প্রধানমন্ত্রীরা 5 বছর পর পাল্টায়, সেরকম ইন্দ্রও পাল্টায়। আমার পদে তো এই নিয়ে নেবে। তাই একটা অপ্সরা সুন্দরী মেনকা, তুমি যাবে, তোমার সাথে আমি আরো কিছু লোক দিচ্ছি কার্যসিদ্ধির জন্য। পবনদেব যাবে, সুন্দর বাতাস আর দেবে, মলয় চন্দনের গন্ধ বাতাসে। বসন্তকাল যাবে। আর কামদেব যাবে, তুমি হাতে পুষ্প বাণ, কাম বাণ নিয়ে নিক্ষেপ করবে। যেই নারীর বক্ষের দিকে তাকাবে তৎক্ষণাৎ তুমি কাম বাণ ছেড়ে দেবে। তাহলে বিশ্বামিত্র মেনকার সাথে আকৃষ্ট হবে। এসে নাচছিল, অর্ধ নিমিলিত চোখ ছিল। বিশ্বামিত্র কানের ভিতরে নুপুরের আওয়াজ শুনে তাকালেন। আর ওই সময় সুন্দর বাতাস এসে মেনকার বক্ষের কাপড় সরে গেল। আর তাকালো, কামবান মেরে দিল, আর ও জর্জরিত হয়ে গেল। মেয়েটার হাসি দেখে ভুলে গেল। তখন তাদের মাধ্যমে একটা কন্যা হলো শকুন্তলা। দেখুন, এত বছর তপস্যা করে পারল না, কিন্তু হরিদাস ঠাকুরের কাছে স্বয়ং লক্ষ্মী দেবী এসেও তার মন টলাতে পারে। কৃষ্ণ নামের এমন শক্তি রয়েছে, কিন্তু আমাদের নাম ঠিক মতো হয় না, তাই ওই রকম আমরা বিভ্রান্ত হয়ে যাই। এই ভট্টতারির কাছে এরপরে একটা রাম বিপ্র, সে রাম লক্ষ্মণ সীতা দেবীর ভজনা করে। মহাপুরুষ সেখানে গিয়েছেন, উনি রাম নাম করে জপ করেন। তারপরে মহাপ্রভুকে বলেছে, আপনাকে আমার বাড়িতে খেতে হবে, দুপুরে প্রসাদ খাবে। ঠিক আছে, মহাপ্রভু এসছে, আর উনি রাম নাম জপ করছে। কোথায় রান্না টান্না করো, তোমার তো কিছুই দেখছি না। তাহলে আমাকে খেতে ডাকলে, এদিকে কোনো কিছুই করনি, রান্নাটাও চাপাও না। বলে আমার মনটা খারাপ। বলে আবার কি হলো? বললো, সীতা দেবীকে রাবণ কি করে স্পর্শ করলো? তখন মহাপ্রভু বলেছেন, তুমি জানো না সীতাকে স্পর্শ করে। তখন উঠিয়ে তার মনটা ভালো হয়েছে, রান্না করে খাইয়ে মহাপ্রভুকে বিদায় দিয়েছে। মহাপ্রভু কর্মক্ষেত্রে গিয়ে এই বইটা পেল, যেখানে সব পাঠ হচ্ছে সীতা দেবীকে রাবণ স্পর্শ করতে পারেনি। ভগবানের এমন কিছু নাই অজানা, কখন কি হবে আগের থেকে জানেন। এই রাবণ যে আসবে চুরি করতে, ওখানে একটা নকল সীতা রেখে দিয়েছিল, তাকে মায়া সীতা বলা হয়। অরিজিনাল সীতা নিয়ে যায় অগ্নিতে। এই বই দেখে পুরাণ তার মিথ্যে কথা লেখা নেই, ওইটা কপি করে নিয়ে এসেছিল। আর কর্ণামৃত, দুটো বই এখানে লেখা আছে। সেটা এনে
ওই রাম বিপ্রকে যাওয়ার পথে আবার দেখালেন, এই দেখো তোমাকে যা বলেছি তুমি বিশ্বাস করো। সীতা দেবীকে রাম যা স্পর্শ করতে পারেনি রাবণ, তাই এখানে বলা হলো। অনন্ত পুরুষোত্তম শ্রী জনার্দন পদ্মনাভ বাসুদেব কৈল দর্শন, এসব তীর্থক্ষেত্র। তবে প্রভু কৈল সপ্ত তল বিমোচন, সেতু বন্ধে স্নান রামেশ্বর দর্শন। তাহাই করিল কুর্ম পুরাণ শ্রবণ, মায়া সীতা নিলেখ রাবণ তাহাতে লিখন, তাতে লেখা ছিল। শুনিয়া প্রভুর আনন্দিত হইল মন, রামদাস বিপ্রের কথা হইল স্মরণ। সেই পুরাতন পত্র আগ্রহ করে নিল, রামদাসে দেখাইয়া দুঃখ খণ্ডাইল। ব্রহ্মসংহিতা কর্ণামৃত দুই পুঁথি পাইয়া, দুই পুস্তক লইয়া এলা উত্তম জানিয়া। স্বয়ং মহাপ্রভু নিজের হাতে এই ব্রহ্মসংহিতা নিয়ে এসেছে। এখানে লেখাই আছে, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম, চিন্তামণি প্রকর সতমেষু কল্পবৃক্ষ, লক্ষাবিতেষু সুরভিরভিপালয়ন্তম, লক্ষ্মী সহস্র শতসম্ভ্রম সেব্যমানম, গোবিন্দমাদি পুরুষম তমাং ভজামি। সব কৃষ্ণই ভগবান। হাজার হাজার লক্ষ্মী দেবী সেখানে নারায়ণের পদসেবা করছে। সেখানে চিন্তামণি, মাটিটা চিন্তামণি, কল্পবৃক্ষ, সেখানে বৃক্ষগুলো সব জিনিস যা চাইবে পাবে। সেখানে অনেক গাভী আছে, সুরভি। যখন বললেন আমাকে 10 বালতি দুধ দাও, দিয়ে দেবে। যখন যখন আমাদের দেশের গরু তো একবার দোয়ালে আর সারাদিন দুধ দিতে চায়, হ্যাঁ, কিন্তু এরকম সুরভি গাভী তা না, যখন যা প্রয়োজন সব পাবে। আর লক্ষ লক্ষ লক্ষ্মী দেবী নারায়ণের পদসেবা করছে। সেই স্থানটা হলো বৈকুণ্ঠ। আমরা কি বৈকুণ্ঠের দিকে যাত্রা করছি নাকি? হ্যাঁ, আমরা বৈকুণ্ঠে যাব। পরিক্রমা করতে করতে আমরা বৈকুণ্ঠ ধামে চলে যাব। তাই আপনারা যখন হরিনাম করেন সত্যি বৈকুণ্ঠ নেমে আসে। এই যে পরিক্রমায় পুনরূপে নীলাচলে গমন করিল, ভক্তগণে মেলিয়া চানযাত্রা দেখিল। চানযাত্রা, চানযাত্রা হচ্ছে রথের আগে হয়, ভগবানকে স্নান করানো হয়। জগন্নাথ বলদেব সুভদ্রা মহারাজ। গণপতি ভট্ট নামে দক্ষিণ ভারতের এক ব্রাহ্মণ সব বইতে দেখলেন পুরাণে যে পুরীর জগন্নাথ দর্শন করলে আর মুক্ত হয়ে যাব, মুক্তি পেয়ে যাব। কথাটা কিন্তু সত্যি আছে, কিন্তু ও লোকের বিশ্বাস নেই। তাই উনি পুরীতে আসার আগে 18 নালায় রাত্রে ছিলেন, আর সকালে দেখছে লোকেরা বাড়ি ফিরে যাচ্ছে, বলছে জয় জগন্নাথ, জয় জগন্নাথ। তখন গণপতি ভট্ট ভাবলো, এরা আবার জগন্নাথ দর্শন করলো, আবার বাড়ি যাচ্ছে কেন? তাহলে জগন্নাথ নাই, ভগবান নাই। আছে ওই ওইটা ভগবান নেই ভিতরে, তা ফিরে যাচ্ছে। তখন জগন্নাথ দেখলে এত রাস্তা হেঁটে 2-3 মাস হেঁটে হেঁটে এসছে আমার কাছে, আমাকে না দেখেই চলে যাচ্ছে। একটা পূজারীকে পাঠিয়ে ছদ্মবেশে ভগবানই নিজেই এসে বললেন, কেন আপনি চলে যাচ্ছেন? এই তো এরা জগন্নাথ দর্শন করে তো মুক্তি হয়ে যায়, এরা বাড়ি যাচ্ছে কেন? বলো, জগন্নাথ হলো বাঞ্ছা কল্পতরু, যে যা চায় তাই দেয়। ওরা বলেছে আমরা 7 দিন থাকলাম জগন্নাথ, আমাদের এত আনন্দ হলো, এবার আমাদের অনুমতি দিন, আমরা বাড়ি যেতে চাই। জগন্নাথ কি করবে? তখন ওই ব্রাহ্মণের কথায় ওনার মনটা
ঘুরে গেল, তাই ঠিক আছে দেখতে যাব। এবার সেই দিন ছিল স্নান যাত্রা। জগন্নাথ বলদেব সুভদ্রাকে স্নানের বেদিতে নিয়ে সবাই চান করাচ্ছে। উনি এসে তাকিয়ে মাথা আবার ঘুরিয়ে চলে যাবে, ফিরে যাচ্ছে আবার। কেন? জগন্নাথের মুখে হাতির সুর থাকতে হবে, পরম ব্রহ্ম, তাই দেখতে পাইনি বলে এটা তাহলে এটা ভগবান নয়। ভগবান আবার জগন্নাথ দেখলে মহাবিপদ, কাছে এনেও আবার আমাদেরকে নমস্কারটাও করলো না, একটু যে প্রণাম করব তাও করলো না। গণপতি ভট্ট চলে যাচ্ছে, আবার জগন্নাথ পূজারীকে পাঠালেন, যাও ও যা দেখতে চেয়েছে তাই দেখতে পাবে, এবার আসতে বলো। এইবার এসে দেখছে এই হাতির সুর, হাতির সুর তো দেখে ও হাত জোর করে কাঁপতে লাগলো, হে জগন্নাথ, হে সর্ব পরমেশ্বর, আপনি আমাকে যে রূপ দেখালেন প্রত্যেক বছর এই গজবের সবাইকে দেখাবেন আপনি। আর উনি মারা গেল ওখানে, ওই তৎক্ষণাৎ মুক্ত হয়ে গেল। হ্যাঁ, ওই ব্রাহ্মণ মুক্ত হয়ে গেল। তাহলে এর থেকে প্রমাণ হয় চৈতন্য মহাপ্রভু কেন জগন্নাথের সামনে ছিলেন। উনি যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ, বলুন জয় গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ, জয় গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ, জয় গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। আমরা ভুল বুঝি, আমরা মহাপ্রভুর কাছে আছে থেকেও আমরা বুঝতে পারছি না যে উনি কে। তা আমি অনুরোধ করবো কালকে জগাই মাদাই ঘাটে আপনারা একটা নাটক ভালো করে দেখাবেন। কালকে এখানে আছে আমাদের নিত্যানন্দ বাবু, কোথায় উনি বলেছে সব ব্যবস্থা করবে থাকার। যাই হোক, ছিল আরেকটু পড়ি, কারণ আমাদের বলেছে 8টার সময় ওখানে পৌঁছাতে, নাহলে আমাকে তাড়া করবে যে আপনি আগে নিয়ে এসছেন সবাইকে। তাহলে অনববর্ষে মহাপ্রভু চান যাত্রার পর ভগবান জ্বর হবে, তাই তো? জগন্নাথের জ্বর হবে, তাই ঘর থেকে বেরোবে না। জ্বর হলে কি হয়? কেউ বেরোয় না। আর ওই সময় লক্ষ্মী দেবী সেবা করতে পারবে। আর তার যে সমস্ত নিচু জাতির সেবক আছে, ভক্তরা, তারাই সেবা করবে। এবং একটা ওষুধ দেখবেন, একটা ওষুধ খাওয়ায় জগন্নাথ, আমাদের জগন্নাথপুর এখানেও খাওয়ায়, পাচন। তা যেহেতু ভগবান চৈতন্য মহাপ্রভু অনেকদিন পর পুরীর মন্দিরে ঢুকবে, দরজা বন্ধ, কারণ স্নান যাত্রার পরে কাউকে ঢুকতে দেওয়া হয় 15 দিন 14 দিন, যাই হোক। তখন মহাপ্রভুর বিরহ হয়েছে, তিনি রাধার ভাব নিয়ে আছেন, কৃষ্ণকে দর্শন করতে পারলেন না, চলে গেলেন আলারনাথ। আলারনাথে গিয়ে প্রেমে শুয়ে পড়েছে, আর হাতের তলায় দেখবেন গর্ত হয়ে গেছে, পাথর। পশু পাখি জুড়ে পাশানো বিদরে শুনি যার গুণগান। মহাপ্রভুর গুণগান শুনলে পশু পাখিরাও কান্না করে। ঝাড়খণ্ডের বনে বাঘ আর হলো হরিণ কান্না করে করে একে অপরকে আলিঙ্গন করেছে, চুম্বন করেছে, খাওয়া তো দূরে থাকে। পশু পাখিও ভুলে যায় মহাপ্রভু তাদের গায়ে হাত দিয়েছিল, যে বলো কৃষ্ণ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। তালান্নাতে গেলেন, ভক্ত সানে দিন কত তাহাই রহিল, গৌরের ভক্ত আইসে সমাচারও পাইল। এই রথ এসে যাচ্ছে, তাই গৌর দেশ থেকে সব রথের আগেই যাবে। মহাপ্রভুর কাছে খবর পাঠালেন, মহাপ্রভু আলারনাথ থেকে চলে আসেন পুরীতে।
নিত্যানন্দ সার্বভৌম আগ্রহ করিয়া নীলাচলে আইলা মহাপ্রভুকে লইয়া। বিরহে বিহবল প্রভু গঙ্গায় রাত্রি দিনে নীলাচলে আইলা গৌরের ভক্তজনে। সবে মিলে যুক্তি করে কীর্তন আরম্ভিল। কীর্তন আবেশে প্রভুর মন স্থির হইল। পূর্বে যাবে প্রভু রামানন্দের মিলিলা। নীলাচলে আসিবারে তার আজ্ঞা দিলা। রাজ আজ্ঞা লইয়া তিহু আইল কতদিনে। রাত্রি দিনে কৃষ্ণ কথা রামানন্দ শোনে। কাশী মিশ্রে কৃপা পদ্মন্য মিশ্রাদি মিলন। পরমানন্দ পুরী গোবিন্দ কাশীশ্বর গমন। দামোদর স্বরূপ মিলনে পরম আনন্দ। সিকিমাইতে মিলন রায় রামানন্দ। গৌরতে সর্ব বৈষ্ণবের আগমন। কুলীন গ্রামবাসী সঙ্গে প্রথম মিলন। নরহরি দাস আদি যত খণ্ডবাসী। শিবানন্দ সঙ্গে মিলিলা সবে আসি। চানযাত্রা দেখি প্রভু সঙ্গে ভক্তগণ। সভা লইয়া কইলা প্রভু গুন্ডিচা মার্জন। রাতের আগে সবাইকে নিয়ে গুন্ডিচা মন্দির আগে গিয়ে জগন্নাথ ঋষি থাকবে তো ওখানে। তাই মহাপ্রভু নিজের হাতে ঝাড়ু দেবে, পরিষ্কার করবে, ধুবে। আমরা এই মায়াপুরবাসীরা ওই গুন্ডিচা মার্জনের দিন মায়াপুর ধামকে প্রতি বছর পরিষ্কার করা হয়, ঝাড় দেওয়া হয়। খুব ভালো, আমাদের হৃদয় নোংরা বেরিয়ে যায়। গৌরতে সর্ব বৈষ্ণবের আগমন। কুলীন গ্রামবাসী সঙ্গে প্রথম মিলন। নরহরি দাস আদি যত খণ্ডবাসী। শ্রীখণ্ডে নরহরি দাস, মুকুন্দ আর হলো তাদের ছেলে রঘুনন্দন। তো রঘুনন্দন কে মুকুন্দ ডাক্তারি করে, রুগী এসেছে তার বাড়িতে দেখতে হবে দুপুর বেলায়। ওই সময় উনি ভোগ দেওয়ার টাইম। তার স্ত্রী রান্না করে, মুকুন্দ ভোগ দেয়। কিন্তু এখন দেখলো রুগী বলছে না না মারা যাবে, আপনি তাড়াতাড়ি আসুন। তখন ছেলে তার বউকে বললেন, তুমি রান্না করে ভোগের প্লেটে সব সাজিয়ে রঘুনন্দনকে দেবে। আজকে আমার জন্য আমি তো থাকতে পারছি না, ছেলেই ভোগটা দেবে। যথারীতি রঘুনন্দন ঠাকুর ঘরে গিয়ে দরজা জানলা আটকিয়ে ভোগের প্লেট ঠাকুরের সামনে রেখে ঘন্টা বাজালো, যা যা নিয়ম আছে করলো, মন্ত্র বললো, আর বসে বসে আছে, চুপচাপ বসে আছে। খাবে তারপরে প্লেট নিয়ে যাবো, খাচ্ছে না। ও ছোট বাচ্চা মনে করেছে বাবা যখন খেতে দেয়, বাবা দিলে খাও, আমি দিলে খাচ্ছে না কেন, এত কিছু বোঝে না, ভাবছে খাচ্ছে না কেন। অনেক সময় দেখলো যে না খাচ্ছে না, তখন কান্না শুরু করলো, আমার বাবা তো এসে মারবে তুমি যদি না খাও। এই সরল বিশ্বাস, বিশ্বাস কিরকম দেখো। তখন আস্তে আস্তে খেয়ে নিল। খালি প্লেট এনে মাকে দিয়ে আবার খেলতে চলে গেছে রঘুনন্দন। বাবা এসে জানে যে আমি প্রসাদ খাবো, ওই প্লেট থেকে খাবার দাও, প্রসাদ দাও আমাকে। সে কি আজকে খালি প্লেট দিয়ে গেছে। তখন দুইজনই ভাবেছে বাবা আর মা, ও লুকিয়ে খেয়ে নিজে খেয়েছে, খেয়ে খালি প্লেট দিয়ে গেছে। তখন রঘুনন্দন বাবা ডাকলেন, বলো তো কি হয়েছে, তুমি খেলে? না বাবা আমি খাইনি। কেন? গোপাল তো খেয়ে নিল। খেয়ে নিল? এই মিথ্যা কথা বলিস না। না বাবা সত্যি সত্যি খেয়েছে। ঠিক আছে, এবার প্ল্যান করলো আগামীকাল আমি আবার নিজের চোখে দেখব, আমি রুগী দেখার নাম করে লুকিয়ে থাকবো। এবার স্ত্রীকে বললেন, তুমি রান্না করে কাল যেমন দিয়েছ আজকেও দেবে, আমি রুগী দেখতে যাচ্ছি। কিন্তু মনে মনে আছে আমি যাব না, এসে দেখবো যে খাই কিনা। তা যথারীতি রঘুনন্দন নিয়ে গিয়ে ঘন্টা বাজিয়ে সব দরজা আটকে দিয়ে
খাও খাও খাও, খাচ্ছে না। কালকে খেলে আজ আবার খাচ্ছে না কেন? আবার কাঁদছে যে বাবা তো মারবে। তখন খেতে আরম্ভ করেছে গোপাল। আর ওর বাবা কি করেছে, ওই ফাঁক দিয়ে সেই বেড়ার ফাঁক দিয়ে দেখছে, আরে এ তো খাচ্ছে দেখছি। আর ওই দেখাতে ওই হাতে যে নাড়ু ছিল ওই অর্ধেক খেয়েছিল আর খেলো না, হাতের নাড়ুটা থেকে গেল। আমি মনে হয় বছর 20 আগে গিয়েছিলাম, ওই হাতের নাড়ু দেখে এসেছি। পরের বারে গেলাম আর পেলাম না, সেই দিকগুলো মনে হয় কোথাও নিয়ে গেছে। তাই এইভাবে রঘুনন্দন দেখুন একটা বালক, আর ছেলের কৃপাতে বাবা দেখতে পেল। মহাপ্রভুর কাছে পুরী গিয়েছে রঘুনন্দনকে নিয়ে। মহাপ্রভু একটু রসিকতা করলেন, কোনটা ছেলে তোমরা আর কোনটা বাবা আমি চিনতে পারছি না, বলো তো। ওর বাবা বলল, এই হলো আমার বাবা। সে কি বললো, আমি মহাপ্রভু ঠিক বললেন, বলে ঠিকই বলেছ, যার দ্বারা কৃষ্ণকে পাওয়া যায় সেই হলো বাবা। হরি বল। তাই আপনারা যার দ্বারা এই পথে এসেছেন তাকে শিক্ষা গুরু রূপে মানা উচিত, কারণ তার দ্বারাই আপনি এই লাইনে এসেছেন। কত কৃপা। এইভাবে রথযাত্রা এসে গেল, সবার সঙ্গে রথযাত্রা কইল দর্শন। রথ অগ্রে নৃত্য করি উদ্যানে গমন। উদ্যানে শুয়েছিল, প্রতাপরুদ্র আসবে ছদ্মবেশে। প্রতাপরুদ্রের কৃপা কইল সেই স্থানে, গৌর ভক্তে আজ্ঞা দিল বিদায়ের দিনে। প্রতাপরুদ্র ভগবান চৈতন্যদেবকে দেখা করতে চেয়েছিল, কোন রাজাকে আমি দর্শন দেব না। তারপরে বলছে আমি প্রাণ ত্যাগ করবো, আমি ভিখারি হয়ে যাব, রাজা আমি ছেড়ে দেব। মহাপ্রভু আমাকে দর্শন দেয় না কেন? তখন সর্বভৌম ভট্টাচার্য একটা প্ল্যান করলো, এইবার রথের সময় মহাপ্রভু নৃত্য করে ওই উদ্যানে শয়ন করবে, তুমি এসে পা টিপে দেবে ছদ্মবেশে। তাই এসেছে, নববৈষ্ণবের কাছে প্রণাম করেছে, আগে যাচ্ছি আমি, আমাকে মহাপ্রভু দর্শন দেয় না, কিন্তু আমার বিরহ, আমি ওনার দর্শন করে কৃপা লাভ করতে চাই। মনে দূর দূর করছে যে বলা যায় না কি হবে না হবে। আস্তে আস্তে গিয়েছে, গিয়ে চরণটা তার বুকের কাছে নিয়ে মালিশ করছে। মহাপ্রভু তো ক্লান্ত, এত নৃত্য করেছে, শরীর ক্লান্ত। তারপরে উনি একটা গান ধরেছে, তব কথামৃতা তপ্ত জীবনা অবিবিদিতা কল্মষাভয় শ্রবণ মঙ্গলা আমি বলবো, আপনারা পরের বারে বলবেন। তব কথামৃতা তপ্ত জীবনা কবিতা কল্মষাপ্রহম। তব কথামৃতা কবি
এরপরে মহাপ্রভু তিনি রথযাত্রা শেষ হয়ে গেলে সবাইকে বিদায় দিয়েছিলেন। এবার সার্বভৌম ভট্টাচার্য যে মহাপ্রভুকে সবাই নিমন্ত্রণ করতেন। মহাপ্রভু অনেক লোক নিয়ে যেতেন, সার্বভৌম ঠিক ভালো মতো মনের মতো করে তাকে খাওয়াতে পারতেন না। তাই একবার প্ল্যান করলেন, একমাত্র আপনি আসবেন আমার বাড়িতে, আর কেউ না। ঠিক আছে, যাও। এত ভালোবাসে সার্বভৌম ভট্টাচার্য তার স্ত্রীকে ভালো করে বাজার করে দিয়েছে। তুমি বিভিন্ন পদ দুইজনে মিলে রান্না করেছে, অনেক আইটেম। তাই রান্নাঘরটা বানিয়েছে এমনভাবে যেখানে বসে খাবে ওই দরজাতেই রান্নাঘরে যাওয়া যাবে, মালপত্র এনে পরিবেশন করতে সুবিধা হবে। শুধু মহাপ্রভুর জন্য বিশাল রান্নাঘর বানিয়েছে, যেমন ভক্তদের। তাই এবারে ভালো করে আসন বিছিয়ে মহাপ্রভুকে আসার জন্য মহাপ্রভু এসেছে প্রসাদে। তো মহাপ্রভু বললেন, তোমারও আসন দাও। বললেন, না, আপনি আমি খাওয়া হলে আমি তারপরে খাবো। এইবারে অনেক সাজিয়ে দিয়েছে, এক একটা পাত্রে ভরে ভরে দিচ্ছে। সার্বভৌম ভট্টাচার্য নিজে পরিবেশন করছেন, আর যে ভয় করছিল সেই ভয় হয়ে গেল। মহাপ্রভুর আর খাবার বিঘ্ন করেছেন কে? তার জামাই। জামাইয়ের নামটা কি ছিল? অমোঘ। অমোঘ অমোঘ আর সে ছানা বড়া চোখ করে বলছি, এত খায়, এত। আর সার্বভৌম ভট্টাচার্য জামাইকে লাঠি, তোকে এখানে আসতে নিষেধ করেছি। লাঠি নিয়ে তাড়া করলো, সে কোথায় পালিয়ে গেল আর ধরতে পারলো না। কিন্তু মনে ক্ষুণ্ণ হয়ে গেল। সার্বভৌম ভট্টাচার্য ভাবলো, আমার জীবন বৃথা, আমি মহাপ্রভুকে ভালো করে খাওয়াতে পারলাম না। ওই জামাই এরকম করলো, জামাই তুমি মারা যা। ষাটির মা কাঁদতে লাগলো, এমন অভিশাপ দিচ্ছে, তোকে আমি মুখ উঠে আজকেই মারা যাবে। মহাপ্রভু তো কোনো রকম খেয়ে দিয়ে চলে গেছে, আর সার্বভৌম ভট্টাচার্য আর খায়নি। এত দুঃখে হয়েছে যে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। আর ওই অমোঘের কলেরা হয়েছে, মারা যাবে। কয়েকদিন চিকিৎসায় কিচ্ছু হয়নি, অসাড় হয়ে পড়ে আছে। মহাপ্রভুর কাছে খবরটা গিয়েছে। মহাপ্রভু সার্বভৌম ভট্টাচার্যকে ভালোবাসে, যে আমার জন্য সে জীবন ত্যাগ করতে পারে। তার জামাই এবার মারা যাচ্ছে, এসেছে ওনার ঘরে, এসেছে যে অমোঘ তুমি তাকাও, বুকে হাত দিয়েছে, তাকাচ্ছে, জ্ঞান ফিরিয়ে এসছে। সে উঠে বসেছে, সে আবার ভালো হয়ে গেল। আর সে বুঝতে পারলো যে মহাপ্রভু পরম ভগবান, তাই ভক্তি এসে গেল তারও। দেখুন, এরকম মহাপ্রভুর কৃপা
তার ভিত্তকে পর্যন্ত নিজের করে নিতে পারে মহাপ্রভু। এইসব লীলা অত্যন্ত মধুর লীলা। আরেকটু শুনুন, তারপরে আমরা যাব। আনন্দে সবারে নিয়া যেন বাসস্থান, শিবানন্দ সেন করে সবারও পালন। শিবানন্দের সঙ্গে আইলা কুকুর ভাগ্যবান, প্রভুর চরণ দেখি কইল অন্তর্ধান। আপনারা খেয়াল করেন কিনা, আমাদের এখানেও এই পরিক্রমায় একটা কুকুর আজ কয়দিন ধরে পরিক্রমা করছে। হরি হরি বল। এটা নিজের চোখে দেখা, যে শুধু ভক্তরাই আসে না, কুকুর পর্যন্ত এই হরিনাম সংকীর্তনে ওরাও বুঝতে পারে যে এদের সাথে গেলে আমার উদ্ধার হবে। শিবানন্দ সেনের কুকুরটা ওই রকম, তাকে পার করাতে পারেনি, কোনোরকমের পার করলেন অনেক টাকা দিয়ে দিয়ে। তারপরে আর দেখলো কুকুরটা নেই, সবাই ভাবলো কোথায় চলে গেছে তার। কিন্তু তারা যখন পুরীতে এসে মহাপ্রভুর সাথে মিলন হচ্ছে, দেখছে এই কুকুরটা আগে চলে এসেছে মহাপ্রভুর কাছে। মহাপ্রভু তাকে এরকম করে ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে খাবার, ও লাফ দিয়ে উঠে খাচ্ছে। তারপরের দিন থেকে আর পাওয়া যায়নি, সে ভগবত ধামে চলে গেছে। তাই কে যে কিভাবে আসে ধামে, আমাদের সাথে এই কুকুরটা যে ঘুরছে হরি নামে, বড় অদ্ভুত। পথের সর্বভৌম সহ সবার অমিলন, সর্বভৌম ভট্টাচার্যের কাশিতে গমন। কাশিতে গিয়ে সেই তপন মিশ্রের বাড়িতে আহার করতেন, আর এক ব্রাহ্মণের বাড়িতে থাকতেন। ওখানে মুখাসন্দ সরস্বতী মায়াবাদীকে 60,000 শিষ্য সহ তাদের ভক্ত করে ফেললেন। রথযাত্রা দর্শনে প্রভুর নর্তন, উপবনে কইল প্রভু বিবিধ বিলাস। প্রভুর অভিষেক কইল বিপ্র কৃষ্ণ দাস, গণ্ডিচাতে নিত্যন্তে কইল জলকেলি। হেরা পঞ্চমী দেখিল লক্ষ্মী দেবীর কেলি। লক্ষ্মী দেবী কেন রাগ করে? কারণ জগন্নাথ মন্দিরের ভিতরে জগন্নাথ দেব থাকবে, তার স্বামীকে সেবা করবে। ওই আবার 7 দিন রথযাত্রা উপলক্ষ করে আমার কাছে থাকবে না, এই লক্ষ্মী দেবীর পোষা হবে। তাই পালকিতে উঠবে, চাকর বাকর সবাইকে নিয়ে চলো দেখি জগন্নাথকে নিয়ে আসবো। তারপরে মেন গেটের কাছে আসবে, সিংহদ্বারে এসে তর্জন গর্জন করবে, যাও ওই জগন্নাথের সেবকদের বেঁধে নিয়ে আসে। আইনে তারা লক্ষ্মীর পায়ে মাথা দিবে, বলবে বলো কালকেই তুমি না জগন্নাথকে নিয়ে আসবে। লক্ষ্মী দেবীর এইসব লীলা মহাপ্রভু নিজে শুনতেন, নাটক করে করে তারা দেখাতেন। হেরা পঞ্চমী বলা হয়, হেরা পঞ্চমী। তাই এখানে বলা হলো যে মহাপ্রভু এগুলো দেখতেন। কৃষ্ণ জন্ম যাত্রাতে প্রভু গোপবেশ হইল, দধিবার বহি কর লগরু ফিরাইল। গৌরের ভক্তগণে তবে করিল বিদায়, সঙ্গের ভক্ত লইয়া করে কীর্তন সদায়। বৃন্দাবন যাইতে কইলে গৌরে গমন, প্রতাপ রুদ্র কইল পথে বিবিধ সেবন। পুরী গোসাইয়ের সঙ্গে বস্ত্র প্রদান প্রসঙ্গ, রামানন্দ রায় আইলা ভদ্রক পর্যন্ত। সবাই পুরীর রাজা তার পরিবার নিয়ে হাতি করে করে এবং রায় রামানন্দ মহাপ্রভুকে এগিয়ে দেবে। উনি বৃন্দাবন যাবেন, গোবর দেশ, এই বাংলাদেশের বুদ্ধি যেতে হয় বৃন্দাবন পুরীতে। তাই সবাই এগিয়ে দিয়েছে। আসি বিদ্যা বাচস্পতির গৃহেতে রহিল, এই যে ওই মায়াপুর নবদ্বীপের ওই পাশে কি নাম জায়গাটা, যেখানে প্রতাপনগর না বিদ্যানগর, বিদ্যানগরে একটা গাছ আছে কলম গাছ বলে, ওখানে বিদ্যা বাচস্পতি পিছনের দিকে বাড়ি আছে। ওখানে সর্বভৌম ভট্টাচার্যের কয় ভাই, তাই সর্বভৌম ভট্টাচার্য বিদ্যা লাভে পণ্ডিত হয়ে উনি চাকরি করতে গিয়েছে পুরী ধামে, থাকে পূজারি, হেড পূজারি মন্দিরে। তাই
তার ভাই বিদ্যা বাচস্পতি মহাপ্রভু এসে তাদের গৃহে উঠেছিলেন। বহুরে দেখিতে লোক সংঘট্ট হইল, চারিদিকে খবর চলে গেছে ভগবান এসছেন। পঞ্চদিন দেখে লোক নাহিক বিশ্রাম, লোক ভয়ে রাত্রে প্রভু আইলা কুলিয়া গ্রাম। এই কুলিয়াটা হলো নবদ্বীপ টাউন। কুলিয়া গ্রামেতে প্রভু শুনিয়া আগমন, কোটি কোটি লোক আসি কইল দর্শন। তাই গুরু মহারাজ একসময় বলছিলেন যে মহাপ্রভু এসেছে শুনে সব গঙ্গা পার হবে, মাথা শুধু জলের ভিতরে শুধু মাথা দেখা যাচ্ছে, এরকম শুধু মাথা। নৌকা টোকা সব ডুবে গেছে, এত লোক উঠেছিল, সে নৌকা আর ডুবে গেল। শেষে সবাই সাঁতার দিয়ে দিয়ে মহাপ্রভুকে দর্শন হবে। বাড়ির চালে উঠেছে, গাছের ডালে উঠেছে, জমির ফসল নষ্ট হয়ে গেছে, সবাই মহাপ্রভুকে দেখাও দেখাও। মহাপ্রভুকে ওরা পাস করে দিয়েছে। কয়েকদিন ধরে লোক আসছেই দেখা করাতে, মহাপ্রভু খেতেও পারছে না, ঘুমাতেও পারছে না। তো মহাপ্রভুকে তো বাঁচাতে হবে, তাই ওখান থেকে সরিয়ে দিয়েছে। তখন সবাই অ্যাটাক করেছে, বিদ্যাবাসী তুমি কোথায় রেখেছো, দাও তোমার তার মহাপ্রভুকে বের করো, এরকম। গোপাল বিপ্রেরে ঘুমাইল শিবাস অপরাধ, ওই চাপাল গোপাল। এইবারে চাপাল গোপাল এসে মহাপ্রভুকে বললেন, আমার ক্ষমা করে দিন, আমি চিবাসের ঘরের সামনে মাংস টাংস রেখেছিলাম, তো যাও চিবাস যদি ক্ষমা করে তবেই কথা। তাই এখানে বলছে যে গোপাল বিপ্রেরে ক্ষমাইল শিবাস অপরাধ, পাষণ্ডী নিন্দুক আসি করিলা চরণে, অপরাধ ক্ষমিতারে দিল কৃষ্ণ প্রেমে। বৃন্দাবন যাবেন প্রভু শুনি নৃসিংহানন্দ, পথ সাজাইল মনে করিয়া আনন্দ। নৃসিংহানন্দ হলো একজন ব্রহ্মচারী, তিনি মহাপ্রভুর একান্ত ভক্ত। তাই মহাপ্রভু বৃন্দাবনে যাচ্ছে, তাই ও রাস্তাটা ভালো ভালো নরম। ও মনের থেকে ধ্যান করে দেখতে পেল যে মহাপ্রভু আর যাচ্ছে না, ওখানেই শেষ, এবার আর বৃন্দাবন যাওয়া হবে না মহাপ্রভু। সত্যি কিন্তু তাই হয়েছে। নৃসিংহানন্দ কলিয়া নগর হইতে পথে রত্নে বান্ধাইল, নিবৃত্ত যে বোটা নেই ফুলের পুষ্পসজ্জা উপরে পাতিল। পথে দুই দিকে পুষ্প কুলের শ্রেণী, মধ্যে মধ্যে দুই পাশে দিব্য পুষ্করিণী। এর কল্পনা করে মনে মনে মহাপ্রভু সুন্দর পরিবেশ দিয়ে হেঁটে হেঁটে যাবে। রত্নবন্ধ ঘাট দাহে প্রফুল্ল কমল, নানা পক্ষী কোলাহল সুধা সমজল। শীতল সমীর বহে নানা গন্ধ লইয়া, কানায়ে নাটশালা পর্যন্ত লইল বান্ধিয়া। রাস্তা বাঁধিয়ে দিয়েছে মনে মনে, এই মহাপ্রভু হেঁটে হেঁটে যাবে, চারিদিকে পুষ্করিণী থাকবে, সুন্দর বাতাস বইবে, মহাপ্রভুর কোনো অসুবিধা না হবে। শীতল সমীর বহে নানা গন্ধ লইয়া, কানাই নাটশালা পর্যন্ত লইল বান্ধিয়া। আগে মন নাহি চলে, না পারে বান্ধিতে, আর রাস্তা বাঁধাতে পারছে না। হইল বিস্মিতে, নিশ্চয় করিয়া কহি শুনো ভক্তগণ, এবার না যাবেন প্রভু শ্রী বৃন্দাবন। কানাই নাটশালা হইতে আসিব ফিরিয়া, জানিবে পশ্চাৎ কহিল নিশ্চয় করিয়া। আমি যা বললাম এটাই ঠিক হবে, যাবে না। সবাইকে বললেন, আমার মন চাইছে না আর বাঁধাতে রাস্তায় ফুল দিয়ে। গোসাই বলিয়া হইতে লইল চলিল বৃন্দাবন, সঙ্গে সহস্র গেল যত ভক্তগণ। যাহা যায় প্রভুতা কোটি সংখ্যালোক, দেখিতে আইসে দেখি খণ্ডে দুঃখ শোক। যাহা যা প্রভু চরণ পড়াইয়ে চলিতে, ওরা দক্ষ জগন্নাথ প্রভাব শুনিয়া কহিতে লাগিল কিছু বিস্মিত হইয়া। বিনা দানে এত লোক যার পাছে হয়, সেই তো গোসাই ইহা জানিয়া নিশ্চয়। কাজী
জগৎ ইহার না করিও কে যাচ্ছে এই সন্ন্যাসীর পিছনে এত লোক? সনাতন বুদ্ধিমান তারা যদি বলে যিনি একজন অবতার ভগবানের ক্ষতি করবে, এই জন্যই মুসলমান রাজাকে বললো এটা দরবেশ। 2-4 জন লোক নিয়ে যাচ্ছে, কিন্তু ও খবর পেয়েছে অনেক লোক যাচ্ছে পিছনে। রাজারে প্রভৃতি কেশব ব্রাহ্মণ পাঠাইয়া চলিবা, যে তোমার রাজ্য দিল সে তোমার গোসাই, তোমার দেশে তোমার ভাগ্যে জন্মিল আসিয়া। রাজাকে রবির খাস বলছে যে উনি তো তোমাকে রাজ্য দিয়েছে, উনি এসেছে, তোমার মঙ্গল বাঞ্ছে বাক্য সিদ্ধ হয়, ইহার আশীর্বাদে তোমার সর্বত্র জয়। মরে কেন পুছে তুমি পুছো আপন মন, তুমি নরাদীপ হও বিষ্ণু অংশ সম। তোমার চিত্তে চৈতন্যেরও কইছে হয় জ্ঞান, তোমার চিত্তে যেই লয় সেই তো প্রমাণ। রাজা কহে শোনো মন, মনে এই লয়, সাক্ষাৎ ঈশ্বর ইহা নাইক সংশয়। রাজা বলছে না না, তুমি যা বলছো ওটা দরবেশ, এটা সাক্ষাৎ ভগবান। এখন মুসলমান রাজা বলছে। এত কহি রাজা গেলা নিজ অভ্যন্তরে, তবে তুমি খাস আইলা আপনার ঘরে। ঘরে আসি 2 ভাই চুক্তি করিয়া, প্রভু দেখিবার চলে বেশ লুকাইয়া। রাজবেশ ছেড়ে দিয়ে রাত্রেবেলায় মুখে ঘাস নিয়ে মহাপুর চরণে পতিত হবে। মহাপুর চিনতে পারবে এইরাই আসল ভক্ত। এখন রাজা রান্নারে চাকরি করছে, গোপনে আমার সাথে দেখা করতেছে। তারপরে অর্ধরাত্রে রাত 12টা 2 ভাই আইলা প্রভু স্থানে, প্রথমে মেলিলা নিত্যানন্দ হরিদাস শোনে। এদের সাথে দেখা করে তারা 2 জনে জানাইল প্রভুর গোচরে, রূপ সকর মাল্লিক আইলা তোমা দেখিবারে। 2 গুচ্ছ 3 দুহে দর্শনে ধরিয়া, গলে বস্ত্র বান্ধি করে দণ্ডবত হইয়া। দৈন্যরোদন করে আনন্দে বিহ্বল, প্রভু কায়ে উঠো উঠো হইল মঙ্গল। উঠি 2 ভাই তবে দন্তে দিন ধরি, ধন্য করে স্তুতি করে করজোড় করি। খুব ধন্যভাবে স্তুতি করতে লাগলেন মহাপ্রভুর কাছে। রূপ সনাতন জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য দয়াময়, পতিত পাবন জয় জয় মহাশয়। বলুন জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য দয়াময়, পতিত পাবন জয় জয় মহাশয়। নির্যাতি নিঃসঙ্গী করি নিছ কাজ, তোমারও আগ্রহে প্রভু কহিতে বাসিলাস। পতিত পাবন হেতু তোমারও অবতার, আমার ওই জগতে পতিত নাহি আর। বলুন পতিত পাবন হেতু তোমার অবতার, আমার ওই জগতে পতিত নাহি আর। সবাই বাপুর কাছে এরকম বলতে হবে যে আমার মতো পতিত কেউ নেই। জগাই মাদাই 2 করিলে উদ্ধার, তা উদ্ধারিতে শ্রম নাইল তোমার। ব্রাহ্মণ জাতি তারা নবদ্বীপে ঘর, নিচ সেবা করে রহে নিচের কুরপর। সবে এক দোষ হয় রহে পাপাচার, পাপরাশি দহে নামা বসেই তোমার। তোমার নাম লইয়া তোমার করিল নিন্দন, সেই নাম হইল তার মুক্তির কারণ। জগাই মাদাই হইতে কোটি কোটি গুণগুণ, অদম পতিত পাপী আমি 2 জন। মৃচ্ছ জাতি মৃচ্ছ সঙ্গী করি মৃচ্ছ কর্ম, গোব্রাহ্মণ দহি সঙ্গে আমারও সঙ্গম। মোর কর্ম মোর হাতে গলায় বান্ধিয়া, কুবিষয় করতে বিষ্ঠা করতে দিয়েছি ফেলিয়া। আমার উদ্ধারিতে বলি নাহি ত্রিভুবনে, পতিত পাবন তুমি সবে তোমা বিনে। আমার উদ্ধারিয়া যদি রাখো নিজ বল, পতিত পাবন নাম তবে তো সফল। যদি আমাদের উদ্ধার করো 2 জনকে, তাহলে তোমার নাম পতিত পাবন। রাধা রানী তাই বলতো, কৃষ্ণের নাম পতিত পাবন। যদি আমার মতো পতিতকে তুমি উদ্ধার করো, তবেই তোমার নাম পতিত পাবন। সত্য এক বার্তা কহ শুনো দয়াময়, মোবিন দয়ার পাত্র জগতে না হয়। আজ বিদেশ থেকে লোকেরা এসে বলে
জালাই মানে আর কি পাপ করেছে আমরা তার থেকেও আপনি যে খুঁজছেন সবচেয়ে খারাপ কাজ, সবচেয়ে যে পতিত, আমি তাকে উদ্ধার করব। তাই তারা এসে বলে আমি হলো সেই রকম, আপনি আমাকে উদ্ধার করুন। আমার উদ্ধারিয়া যদি রাখো নিজ বল, পতিত পাবন নাম তবে তো সফল। সত্য একবাদ কহ শোনো দয়াময়, মবিনা দয়ার পাত্র জগতে না হয়। মোরে দয়া করি করো সদয় সফল, অখিল ব্রহ্মাণ্ড দেখুক তোমারও দয়া বল। শুনি মহাপ্রভু কহে শোনো দবির খাস, তুই দুই ভাই মোর পুরাতন দাস। আজি হইতে দুহার নাম রূপ সনাতন, ধন্য ছাড়ো তোমার ধন্যে ফাটে মোর মন। মহাপ্রভু বললেন তোমরা দ্বন্দ্ব ছেড়ে দাও, আজ থেকে তোমাদের নাম হবে দবির খাস সাকর মল্লিক, নাম মুসলমান নাম নয়, তোমার নাম হবে রূপ আর সনাতন। হরি হরি বল। এই দ্বন্দ্ব থাকে, ওরা দ্বন্দ্ব ছেড়ে, ঠিক আছে? আর আমাদের সময় নেই, এখন হরিনাম সংকীর্তন করতে করতে আমাদের পুরানো স্থানে যাব। তা আপনাদের ভালো লাগছে এই পরিক্রমা করে? আগামী বছর আবার আসবেন আরো বেশি করে লোক। এবারে মৃদঙ্গ কট্টাল যারা যারা বাজাচ্ছিলেন, প্ল্যাকার্ড, তারপরে পতাকা যার যারা নিচ্ছিলেন, সুন্দরভাবে আমরা এতে আর 15 মিনিট লাগবে পৌঁছে যাবো।